এটা নেরু, এটা কি? পর্দা। পর্দা? পাঁচি। পাঁচি মানে আড়াল। ওদিকটা তোমার ঘর, আমার ঘর, এদিকটা আমার। আমার ঘরে আসতে হলে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি? হুকুম। আর আমার ঘরে আমি এমনি যেতে পারবো? রাম 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 রাম, বলো কি? হ্যাঁ, নিচে আমার ভাগ্নে ফরাসডাঙ্গায় থাকে। আরে তুমি তো তাকে চেনো, তার মুখেই সব শোনা। ওই মেয়েটা স্বামীকে শ্মশানে পোড়াতে এসেছিল, আর মেয়েটা এসেছিল সহমরণে। সেদিন খুব দুর্যোগ, ঝড় ঝড়ের লোকেরা সে খোড়ো চালে আশ্রয় নেয়, আর সেই তককে ফিরিঙ্গি ডাকাতের দল, আর যার সর্দার ছিল অ্যান্টনি, জোর করে মেয়েটাকে নিয়ে গিয়ে বিয়ে করে। হ্যাঁ, আর সেই শুনে ফরাসডাঙ্গার লোকেরা খুব ক্ষেপে অস্থির, তাই ভয় পেয়ে গড়ি দিতে পালিয়েছে। মা গো মা, কালে কালে কত আর দেখবো। মাছ মাছ ডুবে মাছ, ডুবে মাছ, ডুবে মাছ। ওর কি দোষ ভাই বলো? ওকে তো জোর করে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুই থাম বাপু, আর জ্বালাস। এই শোন, মেয়ে ছেলে যদি ঠিক থাকে, কার ক্ষমতাটাকে খারাপ করে বল দেখি দিন। হ্যাঁ, তা যাই বলো মাসি, মেয়েটার কিন্তু বুকের পাতা আছে। প্রমিলাদি বলছিল ওর সঙ্গে আলাপ করবে। আমিও ভাবছি একদিন যাব। তুমি আবার যাবে না? তা না হলে সমাজের মুখটা পড়বে কি করে? পড়বে কি করে? মাসি, আরে এই যে একেবারে অপ্রত্যাশিত ব্যাপার। তুমি এখানে এই বেশ? তুমি এখানে? আরে আরে, আমি তো এই গৌরহাটিতে থাকি, প্রাতঃ ভ্রমণে বেরিয়েছি তাই। তার নবাবজাদার পেয়ারের বাইজি এই পূজারিনীর বেশে। শুনলাম তুমি নাকি কেউ একজন অ্যান্টনি সাহেবের প্রেমে পড়ে ঘর থেকে পথে বেরিয়েছো। কি হয়েছে? তোমাকে আমার সব কথা বলেছি। বলো, তুমি তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? কেন এই কথা বলছো কেন? দেখো, শিব মন্দিরে গিয়েছিল, গঙ্গার ধারে সে রতিকান্তর সঙ্গে দেখা। আমাকে কতগুলো কুৎসিত কথা শোনালো। কোথায় সে? সে নাকি এখানেই থাকে। আমার বড্ড ভয় করছে। ভয় করছে? আমাকে একদিন দেখিয়ে দিও রতিকান্তকে একদম গঙ্গার জলে। না না, দরকার নেই। ও সাংঘাতিক লোক। একে তো চারিদিকে আমাদের শত্রু। আমাদের কোনো শত্রু কিচ্ছু করতে পারবে না। দেখেছো, বাসি কাপড়ে ছুঁয়ে দিলে তো। এখনো যে আমার পুজো হয়নি। কি? আরে তুমি পুজোতে বসে পড়েছো নাকি? হ্যাঁ, বড় বিরক্ত করো তুমি। একটু নিশ্চিন্তে যে পুজো করবো তা হবে না। কি বলো? না, বলছিলাম যে শ্রীরামপুরে গোসাই বাড়িতে খুব বড় কবির লড়াই হচ্ছে। রাম বোস, ভোলা ময়রা ওরা সব আসছে। তো আমি কি যাব? হ্যাঁ, রাত হবে তো ফিরতে। আরে না না, রাত হবে না, যাবো আর আসবো। কি
ঠিক আছে, এখন চুপ করো, আমি পুজো করিনি। আচ্ছা। ওগো দেখি সখী যিনি সীতা তিনি রাধা, কিন্তু সীতাকে আমরা মা বলি, রাধাকে বলি না কেন? অনঙ্গবাবু, এই এই কবি গানের ঢংটা আমার বেশ ভালো লেগেছে, বেশ বেশ মজা আছে না? দুঃখের বিষয় ভোলা মারার গান আমরা শুনতে পেলাম না। কেন আসেনি বুঝি? এসেছিল, শরীর নাকি খুব খারাপ, তাই গাইলে না। খুব দেমাগ আছে। ভাই মশাই, ভোলার দেমাগ থাকবে না তো কি থাকবে আপনারা আমার? স্বয়ং বিদ্যাসাগর মশাই ভোলার গান শুনে তারিফ করে গেছেন। ভোলা হচ্ছে হরু ঠাকুরের আসল চালা। ভোলা সম্বন্ধে বেশ একটা মজার ছড়া আছে মশাই। ভোলা যদি ধরে বোল, তিনু নুটু ধরে ঢোল। তিনু নুটু হচ্ছে গিয়ে ঢুলি, ওর সঙ্গে যারা ঢোল বাজায় আর কি। তিনু নুটু ধরে ঢোল, আসরে বসিয়া যদি হরু দেয় কোল, মানে হরু ঠাকুর মানে ভোলার গুরু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবে হন অগ্রসর, নিস্তব্ধ হইয়া যায় মানুষের গোল। আপনি ভোলা ময়দার গান শুনেছেন অনঙ্গ বাবু? কি যে বলেন মশাই, যেখানে ভোলা সেখানে আমি। কলকাতার কথা ছেড়েই দিন, মেদিনীপুর পর্যন্ত ভোলার গান শুনতে দৌড়ে গেছি বুঝেছেন। যখন কথাটা তুললেন তাহলে একটা গল্প বলা যাক। মেদিনীপুর জেলায় জারা নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের বিখ্যাত কবিয়াল হচ্ছে যজ্ঞেশ্বর ধোবা। তার সঙ্গে একবার ভোলার লড়াই হয়। যজ্ঞেশ্বর তো প্রথমে বাবুদের মানে রায়বাবুদের একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। যারা হলো গোলক বৃন্দাবন, আর বাবুরা মানে রায়বাবুরা হলেন পূর্ণ ব্রহ্ম, শ্রীকৃষ্ণের মতো আর কি। যারার পাশে একটা গাঁ আছে, তার নাম মানিক কুণ্ডু। আসলুম কেন জানেন? খুব বিখ্যাত গাঁ। সেখানে ইয়া লম্বা লম্বা মোটা মোটা মূলো পাওয়া যায় বুঝলেন। ভোলা তো আর ছাড়বার পাত্র নয়। যেই শুনলো মূলো, সঙ্গে সঙ্গে গান বেঁধে দিল। বললে কি জানেন, কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, 14 কেতি বাঁশ বন। নিরু, নিরু, আমি কলকাতা যাব। কলকাতায়? হ্যাঁ, গান শিখতে ভোলা মারার কাছে। ও, কবি গান শুনে এসে ওই বুঝি মাথায় ঢুকেছে। হ্যাঁ, ওর কাছে গান শিখে ওর মতো দল পাকিয়ে ওকেই হারিয়ে দেবো। কি পারবো না? কেন পারবে না? চেষ্টা করলে সব পারবে। এখন শুয়ে পড়ে দেখি, অনেক রাত হয়েছে। ভোলা বাবু এখানে থাকেন কেন, কি চাই? একটু দরকার ছিল। তিনি তো নেই, তিনি কবি গান করতে ময়মনসিংহে গেছেন। দিন 25 পরে ফিরবেন। ও আচ্ছা। নিরু, এখানে এসে মুশকিলে পড়ে গেছি। ভোলা মায়েরা ময়মনসিংহে কবি গান করতে গেছে, 25 দিন পরে ফিরবে। কি করি বলো তো? তুমি যদি বলো তবে থেকে যাই। ভোলা মায়ের সঙ্গে দেখা করে একদিনও দেরি করবো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।